কক্সবাজারে হেলথ ট্যুরিজম উন্নয়নকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ মার্চ ২০২৬ রোববার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভার আয়োজন করে কক্সবাজার জেলা প্রশাসন। এতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড জিয়াউদ্দিন হায়দার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এশিয়ান উন্নয়ন ব্যাংকের বাংলাদেশ রেসিডেন্ট মিশনের সিনিয়র হেলথ স্পেশালিস্ট রুই লিউ, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মুমতাজ উদ্দিন বাহারি, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, ব্র্যাকের হেলথ সেক্টরের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডাক্তার এস.এম. হাসানুজ্জামান এবং ব্র্যাকের মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির অ্যাডমিন বিভাগের প্রধান মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। সমাপনী বক্তব্য রাখেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক তাসনিম জাহান। সভায় স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত জেলার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র সৈকত এবং পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এখানে হেলথ ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উন্নত চিকিৎসা সেবা, আধুনিক হাসপাতাল ও স্বাস্থ্যসেবা অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব। এজন্য সরকারি বেসরকারি সমন্বয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। হাব যেটা করতে যাচ্ছে এখানে আইদার ইপিজেড মডেলে যেতে হতে পারে, যাওয়া উচিত। এখানে ফরেন ইনভেস্টররা থাকতে পারে, লোকাল ইনভেস্টর জয়েন্ট ভেঞ্চারও থাকতে পারে। সুতরাং এটার মডেলিংটা কি হবে, এটা আমাদেরকে পাবলিক সাপোর্টেড করতে হবে। আপনি এইটাকে আমি যদি কমার্শিয়াল ভাবে দেখি তাহলে হবে না। যেমন আমার মনে আছে এক রাষ্ট্রপতি এখানে আজ থেকে প্রায় ৩০ বছর আগে এখানে বিষয়টা অনেকটা এরকম। তবে আমি বলবো যে অনেক সময় আমরা নাটক সিনেমা দেখি না, যে অনেক পেশেন্টরা যখন ডাক্তারের কাছে যান তারা বলেন যে একটু ভালো জায়গা থেকে ঘুরে আসেন, শরীর ভালো হয়ে যাবে। এরকম কিন্তু আমরা দেখছি না অনেক জায়গায়, বা ডাক্তাররাও সাজেস্ট করেন। বিষয়টা অনেকটা এরকম। আমরা মনে করি কক্সবাজারের আসলে একটা বস্তি, তো রোহিঙ্গা বস্তি রেখে আপনি সমুদ্র সৈকত যদি রোহিঙ্গা বস্তি স্থাপন করেন বা বস্তিকে এলাও করেন, তাহলে এখানে আপনি কিভাবে বা তার এক সাহেব আমাদের এবং এখানে প্রয়োজন যখন টুরিস্টরা এখানে চিকিৎসা নিতে পারতেছে না, তাহলে কক্সবাজারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারা চিকিৎসা নিতে না পারার কারণে টুরিস্টরা এখানে কম আসা যাওয়া করতেছে। আপনি যে বক্তব্যটা দিয়েছেন, আমাদের দৈনিক কক্সবাজার দর্পণ নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্ক।